আমাদের পৃথিবীর বুকে কত রকম মানুষ আছে, কারো হাত নাই, কারো পা নাই, কেউ চলতে পারে না, কারো পেট দিয়ে পা আছে। আমাকে তো ওই রকম বানায় নাই। আমি না হয় একটু ছোট, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি যতটুকু জানি প্রতিটা সন্তান বাবা মার কাছে শ্রেষ্ঠ সন্তান। দাদা কই যাইতেছ এদিকে? করে যাইতেছ কে? কি করতে? ক্ষুধা লাগছে মানে? তোর জন্য কেউ রান্না দিয়েছে? হ্যাঁ, আমি রান্না মানে? ঘরে তোর মা আছে? তোর মা নাই, তুই কি একটা বিয়ে করছ? নিজেও বিয়ে করছ নাই, ঘর দুয়ারের অবস্থা দেখ। 2.5 কোটি কোটি টাকার সম্পত্তি, 24 বছর ধরে তোরে খাওয়াইতে আছি। এই যত বছর যদি আমি একটা কুত্তাও খাওয়াইতাম, হে বংশ বিস্তার করে বাড়ি ঘর গেলাইতো। তুই কি করছ রে? তোরে বিয়ে করাইতে নিয়ে গেলে কি 16 পোলার সাইজ ছোট বাচ্চা নিয়ে আসো বিয়ে করাইতে? ওরা তো জানে না তোর বয়স 24 বছর হয়ে গেছে। হ্যাঁ, তুই আর আমার বাড়ি থাকবি না। ওদিনকে কুলসুমের দেখতে গেছি, কয় তোমার একটা পোলা সইটারে ঘরের থেকে বাইর করে না, তোমার কাছে বিয়ে বসবো না। আমি কুলসুমরে বিয়ে করে এই বাড়িতে উঠাবো। এই ঘরে পোলা হইলে আর এই সম্পত্তি লাগিয়ে দিয়ে যাও। তোর মতো পোলা আমার লাগবে না, তুই বেরিয়ে যা। পরে আমি কি শুনবো? 24 বছর ধরে সৈন্যাসী, তুই থাকলে আর আমার এই বিয়ে করা হবে না। তুই নিজে বিয়ে করবি না, কোনো কথাই শুনবো না। তুই ঘরের থেকে বাইরে। কি কথা শুনবো বল? তুমি বিয়ে করতে চাও, বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। আব্বা, তুমি যদি আমার বাড়িতে বার করে দাও, আমি কই যাবো? বাড়ি থেকে বাইরে যা। তুই এই বাড়িতে আসলে আমি তোরে জানে মাইরে ফেলামু। 24 বছর ধরে জীবনটারে বিরক্ত করে রাখছি। বাড়ি থেকে বাইরে কই খাবি না বাঁচবি? আব্বা বলবি না, কই খাবি না থাকবি, বাইচা যা না বইটা যা, আমার দেখার বিষয় না। আব্বা, আমার মা মারা যাওয়ার পর আমি কখনো ভাবিনি তুমি কখনো আমার সাথে এরকম করবা। তোমার দিতে এত পাশান হয়ে যাবো, কখনো ভাবিনি। আব্বা, তুমি আজকে আমার অবহেলা করে ঘর থেকে বার কিনে দিচ্ছ। চিন্তা করো না, আমি কখনো আর তোমার বাড়িতে আসবো না। একটা কথা মনে রাখো, ওই ওপরা যিনি আমার সৃষ্টি করছে, তিনি পৃথিবীর এক কোণে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই রাখছে। তুমি ভালো থাকো বাবা, আর এই বক্তব্য আমি কখনোই দেখাবো না, কখনোই না। কিরে শ্যাম, কাঁদতেছো কেন? না এমনি মোহন ভাই, তুমি কই যেতেছো? যাও না এমনি না, কিছু একটা হয়েছে। মোহন ভাই, আমাকে মতন মানুষের জীবন না, সবই খালি কষ্ট, বুঝছো? আচ্ছা কও, আমরা কি নিজের ইচ্ছে এমন হয়েছি? আমরা কি আমাকে সৃষ্টি করছি? করি নাই। ওই উপরওয়ালা যারা যেরকম ইচ্ছা সে নিজের হাতে তার সেরকম ভাবে বানায় পৃথিবীতে পাঠাইছে। এতে আবার কোনো হাত নাই, কোনো মানুষেরই কোনো হাত নাই। মোমিন ভাই, তবু আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যেমনি আমাকে এমনভাবে সৃষ্টি করেছে। আমাদের পৃথিবীর বুকে কত রকম মানুষ আছে, কারো হাত নাই, কারো পা নাই, কেউ চলতে পারে না, কারো পেট দিয়ে পা আছে। আমাকে তো ওই রকম বানায় নাই। আমি না হয় একটু ছোট, কিন্তু মোমিন ভাই, তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ একটাই, বুঝছো? আমাদের এই সমাজের লোকগুলো না খুবই নিষ্ঠুর। তারা
সবাই মূল্য দিতে জানে না, মানুষের কথা কি বলবো। আজ আমার নিজের বাবা, আমার বাইরে বাড়ি থেকে বের করে দিতে বলে আমার মতন নাকি সন্তান জন্ম দিয়ে উনি পাপ করেছে। আমার 24 বছর যদি না খায়, এক কোনো কুকুরে খাইতো, তখন নাকি তার বংশ বিস্তার হইতো। সে আমার কারণে মানুষের কাছে মুখ দেখাতে পারে না। আমি যদি মরে যাই তখন তার কিছু আসে যায় না। আমার কেউ রইল না। হয়তো যদি আমার মা থাকতো, আমার কষ্টটা বুঝতো, আমার কষ্ট বোঝার মতন আমার সংসারে কেউ নাই। আমি বড় একা, তাই আমার দু চোখ যেদিক চাই সেদিক চলে যাব। আল্লাহর এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই হয়ে যাবে। চলো শ্যাম, তোমার আব্বাকে আমি বোঝায় বলবো। থাক মোহন ভাই, আব্বার আর বোঝাইতে হবে না। আমার আব্বা এমন মানুষ যে সে কারো কথা শুনবে না। আচ্ছা বরং আমি একা মানুষ, একাই কোথাও চলে যাবো। যাও মোহন ভাই, আমাদের নিয়ে তুমি চিন্তা করো না। কি ব্যাপার শান্স, তুই কান্না করতেছিস কেন বসে বসে? কি হয়েছে? তুই কান্দে? হ্যাঁ, তোর চোখ টোক সব লাল, কান্না করে একদম ইয়ে হয়ে গেছিস। দেখ, আমার সাথে মিথ্যা বলবি না, তোর চোখ দেখে আমি বুঝতেছি। আসলে কি রে, কি বলবো, আজকে না আব্বা আমার বাড়িতে বার করে দিছে। কেন? বলছে আমি নাকি ওনার সন্তান হওয়ার কোনো যোগ্যতাই নেই, কোনো যোগ্যই না। আর আব্বা না বিয়ে করবো জানোস, তারপরে আমার নাকি ভাই হবে, বোন হবে, তারা বড় বড় হইব, আমার আব্বার বংশ রক্ষা হইব। আমার দিয়ে তার বংশ রক্ষা হইল না। জানোস তুই, আমার আব্বা না আমাকে বলে আমি নাকি অলক করে, আমি নাকি তার বংশ রক্ষা করতে পারবো না। আমাকে জন্ম দেওয়ার সময় নাকি মেরে বেলাই ভালো ছিল, আমার দ্বারা নাকি ওনার কোনো কিছুই ভালো হয় না। সবাই ওনার কথা শোনায়, সবাই অপমান করে, তাই না? দেখবি আজকে না আব্বা আমার অনেক মারছে। আর কি বলছে জানো, সে নাকি আজকে বিয়ে করবে, বিয়ে করার পর সে তার বংশ রক্ষা করবে। বলিস কি? আঙ্কেল আজই বিয়ে করবে? চল আমার সাথে কোথায়? তোদের বাড়ি, দেখি আজকে আঙ্কেল কিভাবে বিয়ে করে। চল। হারামজাদা আসার কথা ছিল, এখনো আসে নাই, মনে হয় দোকানে বসে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আপনি কি বিয়ে করতে যেতেছেন? অবশ্যই বিয়ে করতে যাইতেছি। ওই কুলাঙ্গার, তোরে না বলছি তুই এই বাড়িতে পাড়া দিবি না, আবার আসছিস কেন? তুই মেয়েকে নিয়ে আসছো? হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। আঙ্কেল, আপনি যারা মারলেন, মায়েরা বাসা থেকে বের করে দিলেন, এই যে গালমন্দ করলেন, আর কুলাঙ্গার সন্তান বললেন, কোনো বাবা কি তার সন্তানকে এরকম গালিগালাজ করে? এভাবে মায়েরা বাসা থেকে বের করে দিতে পারে? আমি যতটুকু জানি, প্রতিটা সন্তান বাবা মার কাছে শ্রেষ্ঠ সন্তান। সন্তান যত খারাপ হোক, ল্যাংরা আতুর বোবা কানা, কখনো সন্তান মানুষ বাসা থেকে বের করে দেয় না মায়েরা। শুনলাম আপনি নাকি শামসকে অনেক জায়গায় বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন, বিয়ে করতে পারতেছেন না, কেউ মেয়ে দিচ্ছে না। শামসকে আমি বিয়ে করবো, তারপর কোনো আপত্তি আছে? না মা, আমার তো এই বংশ রক্ষা করার এরকম দিতে একটা চিন্তা থাকে, আর কোনো আপত্তি নেই। তাইলে আমি কালে বাবার সাথে কথা বলে বিয়ের জন্য সব ঠিকঠাক করতেছি, আপনি বিয়ের জন্য প্রস্তুত থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, তুই কিছু মনে করিস না বাবা, আমি শুধু আমার বংশটা রক্ষা করতে চাইছিলাম, এখন আর কোনো দুঃখই থাকলো না বাবা, কিছু মনে করিস না।
বাবা, তুমি চাইলেই কিন্তু একটা মানুষ সৃষ্টি করতে পারবে না। অনেক বড় লোক আছে, কোটি কোটি টাকা আছে, সেও কিন্তু চাইলে একটা মানুষ তৈরি করতে পারবে না। মানুষ সৃষ্টি করার কারিগর তুই উপরওয়ালা। উনার যার ইচ্ছা উনি তাকে তাই দিয়ে পরীক্ষা করবে, ঠিক আছে? তাই বলে অবহেলা করা কিন্তু ঠিক না। আপনাদেরকেও বলি, মানুষকে অবহেলা করবেন না, মানুষকে ভালোবেসে দেখুন, সে ভালোবাসার প্রতিদান দিবে। আমাদের মতন মানুষকে অনেকেই রাস্তাঘাটে অনেক ধরনের কথা বলে, টিটকারি মারে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা কেউ এরকম আচরণ করবেন না। সবাইকে ধন্যবাদ।